ডি মর্গান ল। এই লটা আমরা সবাই জানি এবং অনেক জায়গায় এটা অ্যাপ্লিকেশন আছে, অনেক জায়গায় এটা তোমরা দেখছো হয়তো আইসিটিতে পাবা, তাই না? ওই যে এ প্রাইম ইয়া থাকে। তো আমাদের সেইটের যে ডি মর্গান লটা, এই যে ফর্মুলাটা এটা সুন্দর হইতে একটা ফিল করা যায়। আচ্ছা, তো ডি মর্গান লটা কী বলছে দেখো, আমাদের যদি দুটা সেট থাকে এ এবং বি, ধরো আমি একটা লিখলাম হচ্ছে ধরো এ সেট ইকাল টু ধরো এ বি সি, ঠিক আছে? একটা সেট এ কমা এ বি সি, এবং আরেকটা সেট ধরো বি, যেটা হচ্ছে ধরো 1 টু এ, ঠিক আছে? এই দুটা ধরো আমাদের সেট আছে। এখন ডি মর্গান ল বলছে আমি যদি এ ইন্টারসেকশন বি এইটার প্রাইম বা হচ্ছে কমপ্লিমেন্ট হবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, মানে এইখানে যদি ইন্টারসেকশন হয় এইখানে ইউনিয়ন হয়ে যাবে। আচ্ছা দেখো, আরেকটা আছে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো এই যে দুইটা ফর্মুলা, এই দুটাকে ফর্মুলা বলা হয় ডি মর্গান ল। এখন এই দুটো ফর্মুলাকে তুমি আমার ভেন ডায়াগ্রাম দিয়ে আসলে সুন্দরভাবে একটু ফিল করতে পারি। দেখো দেখো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে এই দুটো আমি ভেন ডায়াগ্রামে লিখি। তো এইটা হচ্ছে আমাদের ইউ, ঠিক আছে? আর আমরা কী করি, এখানে দুটা সেট হচ্ছে ধরো এ আর হচ্ছে সেট ধরো বি, এটা সেট এ, এটা সেট বি। এখন দেখো এই সেটে কারা কারা আছে। এই সেটে হচ্ছে আমার কি আছে, বি আছে, সি আছে, আরেকটা এলিমেন্ট আছে সেটা হচ্ছে এ। কিন্তু এটা তো আছে, এটা তো আছে, তাই না? এবং বি দুটাতেই এ আছে, তাহলে এই কমন অংশতে কী থাকবে, এ থাকবে, আর এখানে 1 2 আছে। আচ্ছা, তো আমরা প্রথমটা দেখো কী বলছে, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, মানে কী করতে হবে, আমাকে আসলে এ এবং বি এর কমন অংশ নিতে হবে, ওইটার কমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আর ডান পাশে কী আছে, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন কমপ্লিমেন্ট জিনিসটা কি এটুকু দেখাই। ধরো তোমার কাছে এ থেকে বিতে যাওয়ার টোটাল ধরো 3টা রাস্তা আছে, ঠিক আছে? আরেকটা রাস্তা আছে, এই 4 নম্বর রাস্তাটা ধরো তুমি এ থেকে বিতে 1 2 এই 3টে রাস্তায় যেতে পারো। আর 4 নম্বর রাস্তা আছে, বাট ওটায় যাওয়া যায় না, ওটা ওটা ধরো ওটা রাস্তাটা ব্লক আছে বা হচ্ছে আটকানো। তো তুমি কী করতে পারবা, এ থেকে বিতে যদি যেতে চাও তাহলে তুমি এই 3টা রাস্তা খোলা আছে, এই 3টা রাস্তা তুমি যেতে পারো। 4 নম্বর আরেকটা রাস্তা আছে যেটা তুমি যেতে পারবা না। আচ্ছা, এখন তুমি যদি কাউকে বলো যে ভাই আমি এ থেকে বিতে কীভাবে যেতে পারি, একজন তোমাকে বলতে পারে তুমি এই 3টা রাস্তায় যেতে পারো। আচ্ছা, তুমি আরেকজনকে জিজ্ঞেস করলা, সে তোমাকে একটু অন্যভাবে উত্তর দিল, সে বললো না তুমি এই 4 নম্বর রাস্তায় যেতে পারবা না। তাহলে দেখো দ্বিতীয়জন যখন তুমি এই রাস্তায় যেতে পারবা না, তাহলে তোমার হাতে কী কী রাস্তা খোলা আছে, এই 3টা রাস্তা খোলা আছে না? তাহলে তুমি কী করবা, এই 3টা রাস্তায় যাবা। আমাদের কথা হচ্ছে স্টেটমেন্ট কিন্তু 2টা ডিফারেন্ট, বাট তাদের যে ইয়াটা কী বল আউটপুটটা সেটা কিন্তু একই, তাই না? এবং এই দুটো স্টেটমেন্টকে আমরা বলি দে আর ইচ আদার কমপ্লিমেন্ট ইচ আদার, ঠিক আছে? একটা অপরটার পুরো। আচ্ছা দেখো, তাহলে এই জায়গায় দেখো এ কমপ্লিমেন্ট কি, এ কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের ইউ থেকে একে বাদ দিতে হবে, মানে আমাদের এই যে এ সেটটা আছে, এই ইউ সেটের মধ্যে কোন জায়গায় এ নাই, কমপ্লিমেন্টে একটা না শব্দ থাকে, প্রয়োগ বলতে একটা না বোঝায়, ঠিক আছে? তাহলে এই যে ইউ সেটটা আছে, এই ইউ সেটের মধ্যে এ কোন জায়গায় নাই, তাদের সেটি হবে এর কমপ্লিমেন্ট। দেখো তাহলে এই ইউ সেটে এ কোথায় নাই, এ বাদে কী আছে, এ হচ্ছে এতটুকু না, তাহলে এইটা বাদে বাকি যে রিজনটুকু আছে এই রিজনটুকু হবে আমাদের এ প্রাইম, ঠিক আছে? তো আমি এ প্রাইমকে ধরো হচ্ছে এভাবে ডিনোট করি, ঠিক আছে? যেটা হচ্ছে এ প্রাইম। আচ্ছা, তো এ প্রাইম কারা, এ প্রাইম হচ্ছে যে এরকম একটা রিজন হচ্ছে আমাদের এ প্রাইম, ঠিক আছে? আচ্ছা, এখন আসো বি প্রাইম কতটুকু, এটা কিন্তু এইটুকু বাদে, ঠিক আছে? এইটুকু বাদে যেটুকু আছে সেটুকু হচ্ছে আমাদের এ প্রাইম। আচ্ছা, আমি কাছে এইটুকু হচ্ছে আমি এভাবে করে দিই, তো এইটুকু বাদে যেটুকু আছে সেটা হচ্ছে এ প্রাইম। আচ্ছা,
এখন আসো বি প্রাইম কী হবে তাহলে এই বি সেটটা বাদে এই যে রিজনটুকু আছে এইটা হবে আমাদের বি প্রাইম। দেখো তাহলে আমরা যদি এইটুক বাদে তাহলে কতটুকু আসে বলো তো, এইটুক বাদে আসে তাহলে এই অঞ্চলটুকু আছে না, এই অঞ্চলটুকু কী বলো তো, এই অঞ্চলটুকু হচ্ছে আমাদের বি প্রাইম, ঠিক আছে, এই অঞ্চলটুকু আমাদের বি প্রাইম। তাহলে এখন দেখো দুটো কমন কতটুকু আছে, সরি দুটো ইউনিয়ন কতটুকু আছে, আমি কী চাচ্ছি ইউনিয়ন চাচ্ছি না, তার মানে কি এমন সব রিজন যেখানে আমার এরকম দাগও থাকবে এবং এরকম দাগও থাকবে। দেখো খেয়াল করে দেখো কোন দাগটুকু আছে, দেখো আমরা যখন এ প্রাইম বের করছি তখন হচ্ছে এই রিজনটুকু বাদে বাকি অঞ্চলটুকু ছিল, তাই না, এইটুকু সহ, কিন্তু এইটুকু সহ এই জায়গাটায় কিন্তু দেখো এই এ প্রাইমের সেটগুলো আছে, উপাদানগুলো আছে, ঠিক আছে। আবার দেখো যখন আমরা বি প্রাইম নিচ্ছি তখন এইটুকু বাদ দিয়ে বাকি অঞ্চলটুকু মানে এই জায়গাটাও সে কিন্তু বি প্রাইম এর উপাদানগুলো আছে। তো দুটো যখন একসাথে করব তাহলে দেখো শুধু একটা জায়গায় হচ্ছে দুইটার একটাও নাই, সেটা কোন জায়গায় বলো তো, সেটা কোন জায়গায় বলো, সেটা হচ্ছে দেখো আমাদের এই যে কমন অংশটুকু আছে না, এইখানে আসলে এইটার এই এ প্রাইমে বি প্রাইমের কোনো উপাদান নাই, কারণ যখন আমরা এ প্রাইম বাদ দিচ্ছি তখন কিন্তু এইটাকে বাদ দিচ্ছি, আবার যখন বি প্রাইম নিচ্ছি তখন কিন্তু এই পর থেকে বিকেও বাদ দিচ্ছি, তাহলে দুইটা যে কমন অংশটুকু থাকবে সেগুলো আসলে দুইবার বাদ যাচ্ছে, একে যখন বাদ দিচ্ছি তখনও বাদ যাবে, বিকে যখন বাদ দিব তখনও বাদ যাবে। তাহলে এ প্রাইম এবং এই যে বি প্রাইম এটা যখন ইউনিয়ন করব তখন আসলে এ এবং বি এর যে কমন অংশটুকু আছে, এ এর বি এর যে কমন অংশটুকু আছে সেইটুক বাদে বাকি সবই হবে কত আমাদের এই সেট এলিমেন্ট। দেখো এখানে দেখো সে একই কথা বলছে, আমাদের এই এ এবং বি এর যে ইন্টারসেকশন মানে কি আমাদের যে কমন অংশটুকু আছে সেই কমন অংশটুকু কী করতে হবে, বাদ দিতে হবে, যেহেতু প্রাইম আছে, তাই না, কমন অংশটুকু বাদে বাকি অংশটুকুই হবে এ ইন্টারসেকশন বি এর প্রাইম, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে কি দেখলাম, আমরা দেখলাম যে এইটা এবং এটা আসলে কি একই কথা, একই রিজন তারা দেখাচ্ছে। এখন আমরা দ্বিতীয়টা আসি, আমি নতুন একটা পেজ নেই, ধরো হচ্ছে যে দ্বিতীয়টা বলছে যে এ ইউনিয়ন বি এইটা প্রাইম হবে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। দেখো এটা কীভাবে দেখাতে পারি, তুমি একইভাবে দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। দেখো আমাদের সেট এ এবং বি তাই না, আসলে দেখো এই সেট আসলে এলিমেন্টগুলো আসলে ম্যাটার করে না। এখানে কী কী ছিল, এখানে ছিল হচ্ছে আমাদের এতে ছিল হচ্ছে বি সি এ এবং এখানে 1 এবং 2। আচ্ছা দেখো তাহলে আমরা কি করতে চাই, আমরা আগেরবার দেখছি যে এ প্রাইম হচ্ছে কতটুকু, এ বাদে যত অংশটুকু আছে তাই না, এইটুকু বাদে যত অংশটুকু সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এ প্রাইম, এটুকু বাদে বাকি অংশ কতটুকু আছে এতটুকু হচ্ছে সে এ প্রাইম। বি প্রাইম কতটুকু, বি প্রাইম হচ্ছে যে এই অংশটুকু বাদে না, এই অংশটুকু বাদে বাকি অংশটুকু হচ্ছে বি প্রাইম। আমি যখন তাহলে এটা কী নিব, ইন্টারসেকশন নিব, মানে এই দুইটার কমন রিজনটুকু নিব। কমন রিজন বলতে কী বোঝাবে, যে এই যখন এটা নিছি এইটা বাদে যত অঞ্চলটুকু ছিল এইটা এবং যখন আমরা বি প্রাইম যখন নিচ্ছি তখন কি এটা বাদে বাকি অংশটুকু ছিল না, এই অংশটুকু ছিল বি প্রাইম, ঠিক আছে। তাহলে দেখো যখন কমন বলতে কী বোঝাবে, কমন বলতে বোঝাবে আমাদের এরকম মানে হচ্ছে এ প্রাইম রিজন এবং এরকম বি প্রাইম যে রিজনগুলো আছে সেগুলোর কমন অংশটুকু, মানে যেই সব জায়গায় এটাও থাকবে এটাও থাকবে। এবং খেয়াল করে দেখো কোন কোন জায়গায় এটাও আছে এটাও আছে, দেখো এই দুটা বাদ, দেখো এই দুটা বাদে এই অংশটুকু বাদে দেখো এইখানে কি আছে, এখানে কিন্তু এও নাই তো এটা বাদ, এই অংশটুকু বাদ, এইখানেও দেখো কেউ নাই, তাহলে এই অংশটুকু বাদে দেখো বাকি বাইরের অংশটুকু কিন্তু এই দুটাই আছে। তাহলে এইটুকু এর উপাদানগুলো কী হবে, এর উপাদানগুলো হচ্ছে তোমার এই অংশটুকু বাদে বাকি অংশগুলো হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখন আসো এটা কি বলতেছে, এটা বলছে যে এ এবং বি এর ইউনিয়ন নিব, ওইটার প্রাইম নিব। তার মানে কি প্রথমে আমরা কী করব, এ এবং বি একসাথে করব, তারপর একসাথে করার পর কী করব, ইউ থেকে বাদ দিব। তাহলে দেখো এ এবং বি একসাথে কতটুকু হবে, এটা হচ্ছে আমাদের এ ছিল, এটা আমাদের বি ছিল, তাহলে এ বি একসাথে করলে আমাদের আসলে এতটুকু পাচ্ছি তাই না, এতটুকু কী করবো আমরা ইউ থেকে বাদ দিব।
তাহলে কত অংশ থাকবে? এর বাইরে যতটুকু আছে এই অংশটুকু থাকবে না, এর বাইরে যত অংশ আছে সেইটা হচ্ছে আমাদের এইটা। তাহলে আমরা কিছুক্ষণ আগেই দেখাইছি ওই অংশটুকুই কিন্তু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এই সেটের উপাদানগুলো আসলে ম্যাটার করতেছে না, তাই না? উপাদানগুলো ম্যাটার করতেছে না, শুধু এই দুটা সেট যদি যদি নিশ্চেচ্ছেদও হয়, মানে তার যদি কোনো কমন অংশ না থাকে, তাহলে কিন্তু এইটা কাজ করবে। আশা করি বুঝতে পারছো। আজকে এতটুকুই। আমরা এরপরে অন্য কোনো টপিক হয়তো দেখব। আল্লাহ হাফেজ।